গুড মর্নিং। কার জন্য গুড মর্নিং নয় বা কার জন্য গুড মর্নিং জানি না, আমার এখন মোটামুটি গুড মর্নিং। আমি এখন উঠলাম, তো আবারও মনে হলো কিছু কথা বলা প্রয়োজন। কফি খেতে খেতে বলছি, কিছু মনে করবেন না, কফি ছাড়া আমি চলতে পারি না। তো একজন পুরুষ বলছেন, দেখলাম এই মহিলা কি চান আমরা নিজেরাও জানি না। পুরুষবিহীন বোধহয় সমাজ চান। এটা একটা কি বলবো, ওনার রাগ বা মূর্খের আস্ফালন বলা ছাড়া আমার কাছে কিছু শব্দ বা নেই। জানি না কি বলতে হবে, সেটা ওর রুচি বা অভিরুচি। আরেকটা জায়গায় দেখলাম মেয়েদের নিজেদের নিরাপত্তাহীনতার জন্য মানুষ অন্য মেয়েদের সাফল্য পেতে দেয় না। এটা হচ্ছে মেয়েরা মেয়েদের শত্রু কথাটারই একটা অপভ্রংশ বাক্য। আমার কথাটা তা নয়, আমার কথাটা হচ্ছে আসলে সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা হচ্ছে আমরা পুরো কথা শুনি না। আমি এই জন্য লেখা ছেড়ে ভিডিও করতে বাধ্য হলাম, যে কমসে কম লোকজন একটু শুনুক। পড়ার তো ধৈর্য নেই, শুনুক। সেই পুরো ভিডিওটাও শোনে না, নিজের মতো করে। আসলে ওই একটা কথা আছে না, আমরা যা শুনতে চাই তাই লোক মুখে বসিয়ে দিই। তো এখানে অনেকটা ব্যাপারটা তাই হয়েছে। যাই হোক, তো আমার মনে হলো উত্তরগুলো দেই একটু। আমি কিন্তু আগের দিন বলেছিলাম রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, শরৎচন্দ্র বা এরকম প্রচুর লোকজন আছেন, এবং পাশ্চাত্য দেশীয়দের মধ্যেও আছেন, যারা সাহায্য না করলে আমি আজকে এই ভিডিওটা করতে পারতাম না। তো পুরুষবিহীন সমাজ, এটা বাতুলতা বা মূর্খের আস্ফালন ছাড়া কোনো উপযুক্ত বিশেষণ আমি খুঁজে পাচ্ছি না। সেটা আমার অপারগতা, সেটা আমি পারছি না। আমার শব্দের এতটা প্রাচুর্য নেই। গল্পটা হচ্ছে কি, আপনাদের বক্তব্যটা কি? একজন পুরুষ আরেকজন পুরুষের সার্থকতা দেখে আনন্দে দুভাউ তুলে নাচে, আমি তো দেখিনি। আর আমি প্রতি কথায় বলে আসি, বিভূতিভূষণের ডাইনি গল্পে বিভূতিভূষণ বলেছেন, মেয়েরা মেয়েদের শত্রু হলে পুরুষও পুরুষের শত্রু। আমি একটা খারাপ জায়গায় আছি, খারাপ জায়গা বলতে আমার নিজের মন মতো নয়, খারাপ বলে তো কিছু হয় না, আমার নিজের মন মতো নয়। তো আমার নিজের মন মতো নয় জায়গায় আমি আছি, সেখানে আমার মন মতো একটা জায়গায় আরেকজন পৌঁছে গেছে, সুতরাং হিংসেটা তো হবেই। সেটা নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার বলে কথা নয়, প্রত্যেকটা মানুষের হবে। আমি কেন ওই জায়গাটা অ্যাচিভ করতে পারলাম না? আমি কেন, আজকে আমার মনেও হয়, আমি কেন মার্গারেট থ্যাচার হতে পারলাম না? আমি কেন ইন্দিরা গান্ধী হতে পারলাম না?
একজনের এক এক রকম চাহিদা, তার থেকে তার অসুয়ার সৃষ্টি। বক্তব্য সেটা নয়, বক্তব্য হচ্ছে এই যে জেনারেলাইজ করা মেয়েরা মেয়েদের শত্রু, এটা থেকে না বেরিয়ে আসুন এবার, সে নারী পুরুষ উভয়ত। আজকে যখন আপনি আপনার সহপাঠী বা সতীর্থ সামনে দাঁড়িয়ে কিছু একটা করে দেখাচ্ছেন, আর সেই সতীর্থ ফার্স্ট বেঞ্চে বসেও স্বামীর জন্য ভাত করছে, আর ছেলে মেয়ের টিফিন করছে, আর দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে বিকেলবেলা উঠে স্বামীর গান জাঙ্গিয়া কেচে দিতে হবে, তো তার কাছে আপনি যখন সহপাঠী হিসেবেও একটা স্থান নিয়ে জায়গা করে নিতে পারছেন, স্বাভাবিকভাবে অসুয়া হবে, আমার হবে, আপনার হবে, সবার হবে। এটাই স্বাভাবিক, এটাই মনুষ্য চরিত্র। ব্যতিক্রম কি করে ভাবছেন? এটা পুরুষদেরও হয়, পুরুষদের হয় না? ভুল ভাবনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ পুরুষে ঝগড়া হলে বা কোনো মতবিরোধ হলে বা মারপিট হলে বা কোনো কিছু হলে বা শত্রুতা হলে, এটাকে আমরা খুব নর্মালাইজ করে নেই। তার কারণ হচ্ছে ওরা তো মানুষ, মানুষের মতভেদ হবে না, দুটো বাসন কাছাকাছি রাখলে ঠোকাঠুকি লাগে। কিন্তু যখনই মেয়েদের প্রশ্নে আসবে মেয়েরা মেয়েদের শত্রু, আজকে আমার চেনা পরিচিত একজন মহিলা, একেবারে উর্বশী রম্ভা টাইপের পুরো, তো তিনি তার মতো করে সুন্দর সেজে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলেন, ফলে তো বিশেষ কিছু হয়নি। স্বামীর ঘর ছেড়ে আসেন, তাও বাচ্চা কাচ্চা রেখে। আমি কোনো পিতৃতান্ত্রিক মন্তব্য করছি না, ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। এবার সেই পিতৃতান্ত্রিক মানসিকতার মহিলা যখন দেখছেন একজন মহিলা নিজের বাচ্চা সামলে, ঘর সামলে, সব কিছু সামলে সে মাথা উঁচু করে সমাজে বাঁচছে, তার হিংসা হবে। ভাই আমি কি গিয়েছি যে আমি কিছুই তো করি না, আমি তো একাই ছিলাম। এখান থেকেই পরশ্রী কাতরতা অসুয়ার জন্ম হচ্ছে। অথচ তিনি রীতিমতো যাকে আমরা সাধারণ কথায় বলে থাকি ডেডলি বিউটিফুল, আমি তো প্রথমেই বললাম উর্বশী রম্ভা। এবং তিনি মেনটেনও করেন, তার বাড়িতে যখনই যাবেন তখনই দেখবেন হয়তো গালে কিছু মাখছে, না ঠোঁটে কিছু মাখছে, না নাকে কিছু মাখছে, না চুলে কিছু মাখছে। আমাদের সময় নেই। আসলে ঘন্টাটা 24 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টাকে আপনি কিভাবে ভাগ করবেন সেটা আপনার বিষয়, সে কিভাবে ভাগ করেছে তার বিষয়। এবার তার জন্য তাকে আপনি অসহায় করতে পারেন না। সে রাত জেগে তার কাজের পিছনে সাধনা করেছে, ধ্যান, তার কাজকে সময় দিয়েছে, আপনি সাজগোজকে সময় দিয়েছেন। পার্থক্য হবে, এখানে অসুয়া করে লাভ নেই। মেয়েরা মেয়েদের শত্রু নয়, আর মেয়েরা মেয়েদের শত্রু হলে পুরুষ ও পুরুষের শত্রু। সমলিঙ্গের প্রতি একটা ভাব থাকে যে ভাই ও কি করে এত জায়গায় চলে গেল। যেহেতু মেয়েরা সফট টার্গেট, সেজন্য মেয়েদের বলা হয় শুয়ে জায়গা পেয়েছে। পুরুষকে তো আর বলা হচ্ছে না শুয়ে জায়গায় পেয়েছে, হয়তো শুয়েও জায়গা পেতে পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মেয়েরা সফট টার্গেট বলে ওইটাই একমাত্র হানা হচ্ছে, যে আঘাত করা হচ্ছে, শুয়ে জায়গা পেয়েছে। আরে ভাই তোকে কে না করেছে, তুই পা।
মানে সে একটা শিখর ছুঁতে পেরেছে, শিখরও নয়, হয়তো কিছু একটা করতে পেরেছে, তার মানে সোজা জায়গা পেয়েছে। এত সোজা। আমি মূলত একটা কথা থেকেই বলে আসছি, পিতৃতান্ত্রিক মানসিকতা যেহেতু একটা ধারণা, নারী পুরুষ উভয়ই সেটা বহন করতে পারেন। এর মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে বলতে পারি, সতীদাহ প্রথায় যখন মেয়েটিকে পোড়ানো হচ্ছে, ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, জানতেন তাকে চেপে ধরত কে? স্থূলকায়া কোনো মহিলা। মহিলাদের সাহায্য ছাড়া পুরুষ সতীদাহ করতে পারত না। সতীদাহ কেন, অনেক কিছুই। তার মানে এখানে সতীদাহ বা যাই হোক, সে কথাটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা, মনুবাদী। এখানে লিঙ্গর গল্প আসছে না, আর যেটুকু লিঙ্গর গল্প আসছে সেখানে পুরুষ দায়ী। এটা বুঝতে হবে কথাটা। আমি সেদিন নন্দিনী ম্যাডামের নামটাও ভুলে যাই, নন্দিনী ভট্টাচার্য, তার কথা বলতে গিয়ে বলেছিলাম স্মোক করে 10জন পুরুষ নিয়ে ঘুরে বেড়ায়। তার মানে এই নয় আমি তার স্মোক করাকে অবজ্ঞা করছি বা ঘেন্না করছি, তার 10জন 12জন ছেলে নিয়ে ঘুরে বেড়ানোটাকে অবজ্ঞা করছি বা ঘেন্না করছি। আমি বলতে চাইছি সেই যখন পিতৃতান্ত্রিকতার ধ্বজা ওড়াচ্ছে, তো বিইং আ উমেন তারও সেই ডু অ্যান্ড ডোন্টস তাহলে মানা উচিত। আপনি আচুরি ধর্ম শেখাও জীবেরে, তিনি সেটা মানছেন না। তিনি এনকেশ করছেন পুরুষের আবেগটা, পুরুষের চাহিদাটা, মার্কেটে সাপ্লাই দিচ্ছেন চাহিদা হিসেবে। একটু ভাবুন, ভাবতে শিখুন। না ভাবলে ওই থোড়ো বড়ি খাড়া বড়ি থোর, ওই পুরোনো কথাগুলো যেগুলো চলে এসছে সেগুলোই আওড়াবেন, বৃত্তের বাইরে বেরোতে পারবেন না। আর এর ফলে বিশেষ কিছু হবে না, ওই হাই প্রেশারের ওষুধ খেতে হবে, না হলে আরও যেসব মানসিক সমস্যার ওষুধ সেগুলো খেতে হবে। মানসিক সমস্যার ওষুধ খাওয়াটা কোনো অপরাধ নয় বা অক্ষমতা নয় বা অপারগতা নয়। কাউকে হিংসে করে কারোর পেছনে কাঠি মেরে খাওয়ার কি দরকার? সমস্যা তো অনেক কিছু, মাইন্ডারি সমস্যা, সমস্যা, অনেক সমস্যা সমাজে এখন, অনেক সমস্যা। সুস্থ থাকুন, মনকে ভালো রাখুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন।